হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উচ্চশিক্ষার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ার সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ নিয়ে, যা মূলত বাংলাদেশি স্টুডেন্টদেরই প্রদান করা হয়ে থাকে। ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ স্কিম, যা ভারতের পক্ষ থেকে বিশেষভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। যদি আপনি উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন এবং ভারতকে আপনার গন্তব্য হিসেবে ভাবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে 2021 সালে এই স্কলারশিপ প্রোগ্রামটি চালু করা হয়। এর মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং গবেষণার মাধ্যমে সম্পর্ক আরও গভীর করা। এই স্কলারশিপের অধীনে প্রতি বছর 500টি আসন বরাদ্দ থাকে, যা পুরোপুরি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। এই স্কলারশিপের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডি প্রোগ্রামে আপনি ভর্তির সুযোগ পাবেন। তবে মনে রাখবেন, মেডিকেল এবং ডেন্টাল কোর্স সাধারণত এই স্কলারশিপের আওতাভুক্ত নয়। সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ একটি ফুল ফান্ডেড প্রোগ্রাম। এর অন্তর্ভুক্ত সুবিধাগুলো হচ্ছে: পূর্ণ টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের সমস্ত একাডেমিক ফি ভারত সরকার বহন করবে। মাসিক ভাতা: স্নাতক শিক্ষার্থীদের মাসে প্রায় 8,000 টাকা এবং স্নাতকোত্তরে 20,000 টাকা এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য 22,000 টাকা পর্যন্ত ভাতা পাবেন। আবাসন এবং খাদ্য: হোস্টেল এবং খাবার খরচ কভার করবে এই স্কলারশিপটি। চিকিৎসা সুবিধা: বীমার মাধ্যমে স্বাস্থ্যসেবার সুবিধা এবং আন্তর্জাতিক যাতায়াত ভাড়া, বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং ফিরে আসার বিমান ভাড়া পাবেন এই স্কলারশিপের মাধ্যমে। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আপনার থাকতে হবে বাংলাদেশী নাগরিকত্ব, প্রাসঙ্গিক স্তরের জন্য প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা, ভালো একাডেমিক রেকর্ড এবং ইংরেজি ভাষার দক্ষতা, সেটা বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী থাকতে হবে। এবার আসি আবেদন প্রক্রিয়া নিয়ে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হয়। আইসিসিআর এর অফিসিয়াল পোর্টালে a2ascholarship.iccr.gov.in এর মাধ্যমে। আবেদনের ধাপগুলো হচ্ছে: অনলাইনে রেজিস্ট্রেশন, পছন্দের বিশ্ববিদ্যালয় এবং কোর্স নির্বাচন, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড, যেমন পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশিট, ছবি, ভাষাগত দক্ষতার প্রমাণ ইত্যাদি, অনলাইনের ফর্ম জমা এবং সংক্ষিপ্ত তালিকাভুক্তদের জন্য ইন্টারভিউ বা স্ক্যানিং। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, ভারতীয় হাই কমিশন, ঢাকা বা আঞ্চলিক সহকারী হাই কমিশন ছাড়া অন্য কোনো এজেন্ট বা মধ্যস্থকারীদের মাধ্যমে আবেদন করতে পারবেন না। এতে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ এই ওয়েবসাইটে গিয়ে ভারতীয় হাই কমিশন বা আঞ্চলিক সহকারী হাই কমিশনের অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন। এবার আসি গুরুত্বপূর্ণ সময়সূচি নিয়ে। আবেদন শুরু হয় ডিসেম্বর বা জানুয়ারিতে। আবেদনের শেষ তারিখ হচ্ছে সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহে। ফলাফল প্রকাশ: জুন থেকে জুলাইয়ের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয় এবং সেশন শুরু হয় জুলাই বা আগস্ট থেকে। এবার আসি স্কলারশিপটা নির্বাচনের সময় প্রার্থীদের কি কি বিষয়ের উপর লক্ষ্য করা হয়। প্রথমে যে বিষয়টির উপর লক্ষ্য করা হয় সেটি হচ্ছে একাডেমিক পারফরম্যান্স, ইংরেজি ভাষার দক্ষতা, নির্বাচিত বিষয়ের জন্য উপযুক্ততা, পূর্ববর্তী শিক্ষাগত সাফল্য। আবেদনের ফর্ম পূরণের সময় সঠিক তথ্য দিন। ডকুমেন্টগুলো স্ক্যান করে স্পষ্টভাবে আপলোড করুন। পছন্দের বিশ্ববিদ্যালয় এবং কোর্স বেছে নিতে আগেই গবেষণা করুন। আবেদন জমা দেওয়ার পর ইমেইল চেক করতে ভুলবেন না। এবার আসি, এই স্কলারশিপটি আপনি কেন বেছে নেবেন। এটি দুই দেশের মধ্যে শিক্ষা এবং সংস্কৃতির এক সেতুবন্ধন। ভারতের মানসম্মত শিক্ষা, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিশ্বমানের গবেষণার সুযোগ আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সমৃদ্ধ করবে। তাহলে আর দেরি কেন? যদি আপনার স্বপ্ন হয় ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, তবে এখনই প্রস্তুতি শুরু করুন। অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন এবং নির্দেশনা অনুসরণ করুন এবং আবেদন জমা দিন। হয়তো পরবর্তী সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের একজন সফল প্রাপক হিসেবে থাকবেন আপনি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।